পঞ্চগড় পৌরসভার পশ্চিম জালাসি এলাকায় একটি পরিত্যক্ত জমিতে কাজ করার সময় মাটির নিচ থেকে উঠে এসেছে একটি শক্তিশালী মর্টার শেল। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সুপারি বাগান তৈরির উদ্দেশ্যে কয়েকজন শ্রমিক জমিতে কোদাল দিয়ে গর্ত করছিলেন। মাটি মাত্র 1 ফুট গভীরে কোদাল দিয়ে কোপ দিতেই ধাতব শব্দ শুনতে পান তারা। এরপর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটি মর্টার শেল। আমি হোসেন চাচার কাজ করতেছি, কাজ করতে করতে তো দেখি কোদালের মধ্যে এটা বাড়ি খাইতেছে। তা আমি ভাবছি লোহা টোহা হইতে পারে। তো পরে খুঁড়ে টুড়ে দেখলাম, তো দেখতেছি আবার অনেক ওজন দেওয়ার পরে দেওয়া আমার সঙ্গে আরও 2 জন ছিল, তো পাশে আবার এই ছিল। তো সবাইকে দেখাইলাম, তো একজনে এক কথা বলতেছে। তো আমি তো আগে চিনিও না, তবে ভাবছি লোহা। তাই ওরা বলতেছে, একজন বলতেছে, আমার মুরব্বী একজন আছে, আমার আব্বা হবে। আব্বা বললাম এটা কি দেখান তো। তারপরে বলতেছে এটা 71-এর মনে হয় যুদ্ধর এখানে পড়ছে, এটা আমাদের দেখাশোনা, তো ওগুলো ভাস্ত হয়নি, তো ওইটাই যত সম্ভবত ওইটাই হতে পারে। পাইছি আমরা যেখানে মাটি খোঁড়ার সময় পাইছি, আর 71-এ এখানে একটা পড়ছিল, এটা ফুটছে, এখানে একটা পড়ছিল, এটাও ফুটছে, কিন্তু এটা আর ফুটে নেই, এটা নিচের দিকে মাথা ঢুকছে যে আর ফুটে নেই, এইভাবেই আছে। মানে 71-এর এই ঘটনাটা যুদ্ধ সময়, তখন তো আমি বড় ছিলাম না, তখন চ্যাংরা বসছিল আমার, তখন পাইছি। ঘন্টাখানিক আগে পাইছি, মনে হচ্ছে আমি তো চিনিই পাইছি যে এটা রকেট বুম। আমি এটা বুম যে এটা আমি তো দেখছি আগে এগুলো জিনিস না, এই জন্য আমার ধারণা আছে যে এটা বুম। এই জন্য আমি বলছি এদেরকে বুম, এটা টাঙাটাঙি জিনিস না, যে কোনো টাইমে ফুটতেও পারে, বলা যায় না। তখন এটার ভিতরে বারুসগুলো আছে না, বারুসগুলো নষ্ট হয়নি, বারুস ঠিকই আছে। আজকে আর দীর্ঘ 4-5 দিন আমি লোক দিয়া 3টা লোক খরাইতেছি, কাজ করছি, ড্রেনিং করতেছি। ড্রেনিং 3-4 দিনের মাথা উনি এই ড্রেনিংটা করতে আমাদের জাহিদুল ভাতিজা ওখানে পাইলো মাত্র অনুমানিক 3 ফিট গভীর তোলে। তো পাওয়ার পরে আমি দেখতেছি ওরা হাতাহাতি করতেছে, কী রে কী হাতাহাতি করে, কী পাইলো না বলে আগায় যাই, তখন ছিল এনি আইকন ছিল। তারপরে আইসা দেখলাম, ধারণা করলাম, ভাই বললো যে 71-এর বোম। আমাকে 71 বোম তো বাড়ি রাখা যাবে না, তো থানায় অথবা বুঝাই দিয়ে দিই। শেষ পর্যন্ত আমার জামাই ছাড়া পাইনি, আমি জামাইয়ের কাছে ফোন দিয়েছি, জামাই বলছে থানায় বুঝাই দেন, বাড়ি রাখবেন না। এই পর্যন্ত আমি জানি। এটা ইনি পাইছি, পায় আমাকে বলতেছে যে এটা কী রে। আমি এখন কাছে যাই দেখতেছি যে এটা, আমিও দেখতেছি যে এটা কী। এখন দেখতেছি ওজনও বহুত, প্রায় 7 কেজি ওজন হবে। তখন আমি এটাকে হাতে নিলাম, নিয়ে ঘষাঘষি করলাম, করার পরে দেখতেছি এখান থেকে একটু গন্ধ আসতেছে। তখন আর আমি আর ওইখানে ডাংডুং দিই নেই। আমি ডাং দিলে যদি আবার কিছু সমস্যা দুর্ঘটনা ঘটে, এই কারণে আবার ওইভাবে রেখে দিয়ে আপনাদেরকে খবর দিচ্ছি। এটাতে আমরা তো আর চিনা পাই না, আমরা তো আর চিনা পাই না এটা জিনিসটা কি। দেখতেছি যে এটা কীরকম মাটির মতো দেখা যাচ্ছে, তো ওইটা মানে কোদালের দিয়া ডাঙায় ডুঙায় দেখতেছি, দেখি যে লোহার মতো দেখা যাচ্ছে। তো এটা আর আমরা ভয়ে আর করি না। পরে বলতেছে যে উনি বলতেছে যে এটা বোম, মানে বোম, এটা যুদ্ধর বোম, এটা এখানে পড়ছে, এই কারণে আর আমি ভয়ে ডাং দিই নাই। তবে ভয়ঙ্কর বিষয় হলো, শ্রমিকরা ও জমির মালিক বস্তুটিকে সাধারণ লোহা ভেবে কোদাল দিয়ে আঘাত করে এর গায়ের মাটি ও মরিচা পরিষ্কার করেন। এমনকি এটি ধুয়ে মুছে বাড়িতেও রাখা হয়। পরবর্তীতে জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে এবং মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। ছোট ভাই সোহান আমাকে ফোন করে যে আমাদের ওখানে কাজের লোক কাজ করতেছে, মাটি খুঁড়তেছে, এখানে একটা মোটর শেল পাওয়া গেছে, ভাই একটু আসেন। তখন আমি ওকে বলি যে তুমি দ্রুত একটু প্রশাসনকে ফোন দাও, এটা নাড়াচাড়া করিও না, রিস্ক হবে। অনেক দিন পরে যেহেতু আসলে কবে নাগাদ এটা আসলে জানা হয়নি, এখন আসে দেখলাম অনেক লোকজন আসছে, উৎসুক জনতা দেখতেছে, আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছে, তারা তাদের প্রসেস মতো কাজ চলমান চলতেছে। আমরা একটা পশ্চিম জালাসি, যা আমরা খবর পেয়ে পাইলাম যে একটা মোটর শেল পাওয়া গেছে এখানে। তো এখানে আসে দেখলাম প্রশাসনের লোকজন অনেক সবাই ঘিরে ধরছে এটা। আর এই জীবনে প্রথম মোটর শেলটা আমি দেখতে পাইলাম। দেখি এখন এটা আমাদের সেনাবাহিনী যারা আসবে, আসবে, আসে এটা নিয়ে যাবে, তারপরে ওরা ওদের যে কাজগুলো করবে। মরিচা পড়ে যাওয়ায় এটি কতটা পুরনো বা সচল তা তাৎক্ষণিক বোঝা না গেলেও স্থানীয় বয়োবৃদ্ধরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি,
1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা জালাসি এলাকায় একাধিক মর্টার শেল নিক্ষেপ করেছিল। এটি সম্ভবত সেই সময়ের একটি অবিস্ফোরিত শেল। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম জানিয়েছেন, মর্টার শেলটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আমরা আজকে এখানকার স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে মর্টার শেল সদৃশ্য একটা বস্তু হোসেন আলীর আবাদি জমিতে পাওয়া গেছে। আমাদের পঞ্চগড় সদর থানার পুলিশ আমরা এসে ঘটনাস্থলে দেখি যে এরকম মর্টার শেল সদৃশ্য বস্তু। এটা আসলে আমরা সঠিক বলতে পারতেছি না যে এটা মর্টার শেল কিনা, কিন্তু এটুকু মনে হচ্ছে। তো তারপর এটা দেখার পরে আমরা এটাকে সংরক্ষণ করে রেখেছি এবং আমাদের সিনিয়র স্যারদের মাধ্যমে বোম ডিসপোজাল টিম এবং সেনাবাহিনীদের ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। ওরা ক্রমান্বয়ে এটা নিষ্ক্রিয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। আসলে এটা তো আমি বলতে পারতেছি না, কারণ এটা যেহেতু আমি করে নেই, এটা বলা সম্ভব হচ্ছে না। তারা আসার পরই এটি ধ্বংস করা হবে। ভাগ্যক্রমে কোদালের আঘাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও লোকালয় থেকে এমন মরণাস্ত্র উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৌতূহল উভয়ই বিরাজ করছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।